এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। বলেন যে ফজরের নামাজ পড়লো আল্লাহ তাআলা জিম্মাতে ঢুকে গেল। আল্লাহ তাআলা যেন বলেন যাও কথা দিলাম তোমার সুস্থতা আমার জিম্মায়, যাও কথা দিলাম তোমার পিতা আমার জিম্মায়, যাও কথা দিলাম তোমার সন্তানগুলো আমার জিম্মায়, যাও কথা দিলাম তোমার জিন্দেগি আমার জিম্মায়, যাও কথা দিলাম তোমার দুনিয়া আমার জিম্মায়, তোমার ওকবা আমার জিম্মায়, তোমার এই কাল আমার জিম্মায়, তোমার সেই কাল আমার জিম্মায়। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। পড়বো ফজরের নামাজ ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা? হ্যাঁ, কবে থেকে? আজ থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। রাসূল বলেন ফজরের নামাজ পড়ে যখন কেউ ঘর মসজিদ থেকে বের হয় আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন ফেরেশতা ওর হাতে না ঈমানের ঝান্ডাটা তুলে দাও। আবার আরেক হাদিসে রাসূল বলেন ফজরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হয় আল্লাহ তাআলা বলেন একে মুমিন বলে ফতোয়াটা লাগিয়ে দাও, এর পিঠে একটা স্টিকার লাগিয়ে দাও, হাদা হুয়াল মুমিন, এটা মুমিন। বলেন এটা মুমিন, এটা কি? এটা মুমিন। রাসূল বলেন আয়েশার নামাজ আর ফজরের নামাজ মুনাফিকের জন্য ভারী, মুনাফিক এই দুইটা পারে না, মুনাফিক এই দুইটা পড়ে না। বলেন মুনাফিক এই দুইটা কি পড়ে না, মুনাফিক এই দুইটা কি পড়ে না? বলেন মুনাফিক এই দুইটা পড়ে না। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله خير منها وهم من আজকে 4 নভেম্বর 2021, 5 নভেম্বর 2021 নোয়াখালী জেলা জামে মসজিদের নিয়মিত আয়োজনের অংশ হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে জমা হওয়ার তৌফিক দিয়েছেন, বলার সুযোগ করে দিয়েছেন, শোনার আবার সুযোগ দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, রব যা চাইবেন সেটা হবে, তোমরা যা চাইবে তা হবে না। তোমাদের চাওয়া রবের চাওয়া যদি এক হয় উজুদে আসবে, আর যদি রবের চাওয়া তোমাদের চাওয়ার সাথে না মিলে উজুদে আসবে না। আমাদের তো ইচ্ছা ছিল, আপনাদেরও ইচ্ছা ছিল, খতিব সাহেবেরও ইচ্ছা ছিল, লেকিন রব মঞ্জুর করেননি। এই জন্য কয়দিন আমাদেরকে কি রাখছেন? দৌড়ে রাখছেন। মানুষ প্রতিনিয়তই হাজারো নেয়ামতের মধ্যে ডুবে আছে, অথবা কোনো না কোনো মুসিবতে আক্রান্ত থাকে। ইম্মা ফিল আতায়া ওয়া ইম্মা ফিল বালায়া, হয়তো মানুষ হাজারো লাখো নেয়ামতের মধ্যে ডুবা, অথবা কোনো না কোনো একটা মুসিবতে আক্রান্ত।
নিয়ামতের মধ্যে ডুবা এর তাকাজা, এর চাহিদা হলো বান্দার প্রতিটা মুহূর্তে শুকরের সাথে থাকা, আর কোনো না কোনো মুসিবতে গ্রেফতার, এর তাকাজা হলো সবরের সাথে থাকা। তো বান্দা থেকে আল্লাহ তাআলা যেন প্রতি মুহূর্তেই চান ও একদিকে শুকর গুজার হয়ে থাকুক, আরেকদিকে আমার সবরকারী হয়ে থাকুক। যদি শুকর গুজার হয়ে থাকে, ওয়াসানাজিজ শাকিরিন, আমি নিজে তাকে বিনিময় দিব। যদি সবরকারী হয়ে থাকে, আমি তাকে আমার মাইয়ত দিয়ে দিব। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যদি শুকর গুজার হয়, তা আমি তাকে শাকির বানায়া নিজে পুরস্কার দিব। করাচিতে বুজুর্গ আছেন হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি রাহমাতুল্লাহ দামাত বারাকাতুহুম, তিনি বলেন পৃথিবীতে কত গ্রহ নক্ষত্র উপগ্রহ আছে এখনো বিজ্ঞান জানে না। চেষ্টা করতেছে, লেকিন জানা নাই, সংখ্যা জানা নাই। লেকিন গ্রহ নক্ষত্রের সংখ্যা গুণে শেষ করা যাবে না, এটা রব্বে কারীম কোরআনে কারীমে বলেননি। পৃথিবীতে সাগর আর মহাসাগরে কত পানি আছে, সমস্ত পানিতে কত ফোঁটা পানি হবে, এই সংখ্যা শেষ করে বলা যাবে না, এটা রব্বে কারীম বলেননি। পৃথিবীতে কতগুলো গাছ আছে, কতগুলো গাছে কত পাতা আছে, এর সংখ্যা কত রব্বে কারীম বলেননি। এটা শেষ করা যাবে না, এটা রব বলেননি। তবে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, রব বলেন তোমাকে আমি যে নিয়ামত দিয়েছি গুনতে গুনতে জীবন শেষ করবা, গুনে শেষ করতে পারবে না। পৃথিবীতে কত বৃষ্টির ফোঁটা হয়েছে, এটাও শেষ করা যাবে না, এটা রব বলেন নাই। কত পানি ফোঁটা আছে, এটাও বলেননি। কত ধূলিকণা আছে, এটাও বলেননি। লেকিন আমাকে দেওয়া আমার রবের নিয়ামত আমি গুনে শেষ করতে পারবো না। রব বলেন লা তুহসুহা, এটা গুনে তুমি শেষ করতে পারবে না। এজন্য যদি তুমি এটা গুনে তো শেষ করতে পারবে না, এজন্য আমার শিখানো এক শব্দই তুমি বারবার পড়তে থাকো, আলহামদুলিল্লাহ। রাসুস শুকর, এটা শুকরের বুনিয়াদি শব্দ। এটা বললে শুকর আদায়ের কিছুটা হয়ে যায়। সুবহানাল্লাহ। গুনে গুনে তো শেষ করতে পারবো না, আমি গুনতে পারলাম না, শুকর আদায় শেষ হবে কিভাবে? আমি তো নিয়ামত বুঝিও না, আমি শুকর আদায় করবো কিভাবে? এজন্য এক বিখ্যাত বুজুর্গ ছিলেন ডক্টর আব্দুল হাই রাহিমাহুল্লাহ তাআলা। ইনি ছিলেন হাকিমুল উম্মতের খলিফা, আর ইনার খলিফা হলেন হযরত মাওলানা আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম। ইনার খলিফা আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম কে একদিন डॉक्टर अब्दुल हाई रहमाहुल्लाह बोलें, तकी मैं तुमको एक आजीम तोहफा दूंगा, আমি তোমাকে একটা দামি উপহার দিব, নিবা? তো এত বড় শায়েখে যদি এত বড় মুরিদকে বলে দামি উপহার দিব, নিবা? বলেন জি জি হযরত, জি জি আপনি দেন দেন, আমি নিব। তো বলেন রোজানা 4 নিয়তে 2 রাকাত নামাজ পড়বা। বলেন 1 নাম্বার হলো শুকরের নিয়তে, 2 নাম্বার হলো তওবা ওয়া ইস্তিগফারের নিয়তে, 3 নাম্বার এটাকে আপনাদের ভাষা আপনারা আরবিটা বুঝবেন না, ইস্তিআদা। বলেন তো আল্লাহ তাআলার হেফাজতের চাদরে ঢুকে যাওয়ার নিয়তে। বলেন 4 নাম্বার হলো সালাতুল হাজাত, আমার প্রয়োজন পুরা হওয়ার নিয়তে। এই 4 নিয়তে 2 রাকাত নামাজ প্রতিদিন পড়বা। সুবহানাল্লাহ। কয় নিয়তে? এভাবে বলবা রব্বুল আলামিন, আমি তো আমার নিয়ামতগুলো গনেই শেষ করতে পারলাম না, কত হাজারো নিয়ামত আপনি দিয়েছেন যেগুলো আমি জানি না। আমার রক্ত কণিকায় কত হাজারো পদার্থ, হাজারো অণু আর ফরমাণু আছে যেগুলো আমার জানা নাই, যেগুলো একটা বিঘ্নিত হলে পরে আমি অসুস্থ হয়ে যেতাম। এজন্য সেগুলো সব আপনি ঠিক রেখেছেন। আমার চোখের কণিকায় কত অণু আছে যেগুলো একটা ব্যাঠিক হয়ে গেলে আমি অন্ধ হয়ে যেতাম। আমার দিমাগে এত হাজারো সেল আছে যেগুলো একটা নষ্ট হয়ে গেলে আমি নষ্ট হয়ে যেতাম, পাগল হয়ে যেতাম। আমার রব আমার না জানা অজানা হাজারো লাখ নিয়ামত আপনি রেখে দিয়েছেন, এগুলোর জন্য আমি শুকর আদায়ের জন্য 2 রাকাত নামাজ পড়ছি।
এরপরে হলো রব্বুল আলামিন জীবনে লাখো করোড়ো গুনাহ হয়ে গেছে, যেগুলো পরিসংখ্যানও আমার কাছে জানা নাই। আমি সবগুলো থেকে পানা চাওয়ার জন্য, সবগুলো থেকে মাফি চাওয়ার জন্য আমি 2 রাকাত নামাজ পড়ছি। এরপরে রব্বুল আলামিন কত হাজারো সমস্যা আমার হইতে পারে, কত হাজারো অসুবিধা আমার হইতে পারে, সমস্ত অসুবিধা থেকে যেন আপনি আমাকে বাঁচান, এই আশায় আমি 2 রাকাত নামাজ পড়ছি। এরপর রব্বুল আলামিন আমার জীবনে কত হাজাত আছে, আমার জীবনে কত প্রয়োজন আছে যেগুলো আমার জানা নাই। আপনি তো জানেন, জানে কি জানে না বলেন? আপনি তো জানেন যে আমার জীবনে কত হাজাত আছে, এগুলো তো আপনি জানেন। এই জন্য আমার সমস্ত প্রয়োজনগুলো আপনি পুরা করে দেওয়ার আশায় আমি 2 রাকাত নামাজ পড়ছি। এই 4 নিয়তে 2 রাকাত নামাজ। কয় নিয়তে বলেন? মাগরিবের পরে স্বাভাবিকভাবে আমরা 2 রাকাত সুন্নাত পড়ি। এরপরে যদি আরো 2 রাকাত পড়েন এই 4 নিয়তে, যদি সুযোগ থাকে আরো 2 রাকাত পড়েন এই 4 নিয়তে, মোট হয়ে যাবে 6 রাকাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে 12 বছরের নেকি দিয়ে দিবেন। ফালাহু আজরু সিনতাই আশারা সানা। রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 12 বছরের নেকি দিবেন। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাগরিব পরে স্বাভাবিকভাবে আমরা 2 রাকাত পড়ি, এরপরে যদি 6 রাকাত পড়ে তো হয়ে যাবে, যদি এরপরে 4 রাকাত পড়ে তাও হয়ে যাবে, যদি আগে 2 রাকাতকে মিলিয়ে 6 রাকাত বানিয়ে দেয় তবু হয়ে যাবে। বুঝা আসছে কথা? কিছুটা সহজ হয়ে গেল কিনা? আমরা স্বাভাবিকভাবে 2 রাকাত পড়ি, এরপর আরো 2 রাকাত পড়ে নিলাম, কত হয়ে গেল? এরপর আরো 2 রাকাত পড়ে নিলাম, কত হয়ে গেল? আপনি যদি 6 ঘন্টা ব্যবসা করেন 6 বছরের পুরস্কার দিবে, আপনি এই 6 ঘন্টা কি পরিমাণ ধ্যানের সাথে ব্যবসা করবেন? বুঝেন নাই? 12 ঘন্টা ব্যবসা করলে 6 বছর 12 বছরের পুরস্কার দিবে। আচ্ছা 12 দিন ব্যবসা করলে 12 বছরের পুরস্কার দিবে। আচ্ছা 12 বছর ব্যবসা করলে 12 বছরের পুরস্কার দিবে, তবুও তো করবেন। আরে করবেন কি করবেন না বলেন? এই জন্য মাগরিবের পরে কি করা বলেন? যাদের হাতে সুযোগ আছে, যাদের অফিস ছেড়ে আসেননি, আপনি তো পারেন, বাস রেখে আসেননি, আপনি তো পারেন, দোকান রেখে আসেননি, আপনি তো পারেন। মান সাল্লা 6 রাকাতিন বাদাল মাগরিব, মাগরিব পরে যে 6 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে 12 বছরের নেকি দিয়ে দিবেন। এইভাবে যদি 40 বছর একটানা হয় তো কেমন হবে? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়না ও আল্লাহু মারখাদা বলেন, যদি কোনো আমলের উপরে তোমার মুদাওয়ামাত নাও হয়, তরকের উপরে যেন মুদাওয়ামাত হয়ে না যায়। যদি করতে ধারাবাহিকভাবে নাও পারো, কমপক্ষে ধারাবাহিকভাবে ছেড়ে দিও না। কি বলছে বলেন? ধারাবাহিকভাবে করতে না পারলেও ধারাবাহিকভাবে কি করিও না। কোন মানুষ যদি ফজরের নামাজের পরে একটুখানি ওই জায়গায় বসে থাকে আর ওয়াযাকারাল্লাহ হাসবা মাস্তাতা, যতটা সম্ভব জিকির আজকার করতে থাকে, সুম্মা সাল্লা রাকাতাইন, এরপরে 2 রাকাত নামাজ পড়ে, ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। আল্লাহ রাসূল বলেন সে এক হজ এক উমরার পুরো 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 সওয়াব পেয়ে যাবে। হ্যাঁ, এই নোয়াখালী জেলা জামে এই জেলা স্কুলের সামনে ইসলামী মহাসম্মেলন ছিল। হযরত জমিরউদ্দিন নানুপুরীর সাথে আমি আসছিলাম, নানুপুর মাদ্রাসা থেকে হুজুরের গাড়িতে করে আমি আসছিলাম। হুজুর বয়ান করছিলেন জোহর আসরের নামাজের পরে, হুজুরের পাশে আমি বসা ছিলাম। হুজুর বললেন যে আল্লাহ তাআলা আমাদের অল্পের মধ্যে এতটা বেশি কেন রেখে দিয়েছেন? শুধু এজন্য আল্লাহ তাআলা জানতেন তোমরা এপারে অল্প সময় থাকবা, এপারে অল্প দিয়ে ওপারে কোটি কোটি বছর খাওয়া লাগবে, এজন্য এখানে অল্পের মধ্যে বেশি রেখে দিয়েছেন। কি 1994 ঘটনা বা 95 হুজুরের সাথে আমি আসছিলাম। এজন্য মেরে ভাইও, ফজরের নামাজের পরে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, আপনি ওই 2 রাকাতের মধ্যে 4 নিয়ত ঢুকাতে পারেন। মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়ে, এই 6 রাকাতের মধ্যেই আপনি ওই 4 নিয়ত ঢুকাতে পারেন। হযরত ডক্টর আব্দুল হাই রাহমাতুল্লাহি আলাইহি এবার মুফতি শফি কি বলে তাকে উসমানে দাওয়াত বারাকাতুহুকে বলেন যে তুমি আমাকে জিজ্ঞেস করলে না হযরত, আপনি আমাকে এই বস্তুটাকে 4 নিয়তে 2 রাকাত নামাজকে আজিম তোহফা, আজিমুশ শান এক তোহফা, এটা কেন বললেন, এভাবে কেন বললেন?
হযরত বলেন জি জি আপনি বলেন এভাবে কেন বললেন? বলে এভাবে হাকিমুল উম্মত আমাকে বলেছে, হাকিমুল উম্মত আমাকে কি এভাবে বলেছে, এজন্য আমিও তোমাকে এভাবে বলেছি, আমিও আপনাদেরকে এভাবে বলেছি। 4 নিয়তে 2 রাকাত নামাজ। বলেন চার নিয়তে 2 রাকাত নামাজ। বলেন আমরা যদি পড়ি তো কেমন হবে? যদি রব্বুল আলামিন এর দ্বারা আমাকে শাকির বানিয়ে দেয়, এর দ্বারা আমাকে মুস্তাগফির বানিয়ে দেয়, এর দ্বারা আমার সমস্ত জরুরত পুরো করে দেয়, এর দ্বারা আমাকে সমস্ত মুসিবত থেকে বাঁচিয়ে দেয়, তো বাণিজ্যটা কেমন হবে বলেন? অনেক দামি হবে না? আল্লাহ তাআলা আমাদের সবাই শান করে নেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এজন্য মেরে ভাইও আমি যেন শুকরগুজার হয়ে জীবন যাপন করি, আল্লাহ তাআলা যেন আমাকে শুকরগুজার বান্দা বানিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা অল্পই হয়। শুকরগুজার বান্দা কি হয়? অল্পই হয়। বলে আমার শুকরগুজার বান্দা অল্পই হয়। আল্লাহ তাআলা নিজেই বলেন ইন্নাহু লাগাফুরুন শাকুর, আমি হলাম শাকুর, আর তুমি যদি শুকর আদায় করো তুমি হবা শাকির, আর তুমিও হবা আরো বেশি করলে তুমিও হবা শাকুর। এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত শুকরের সবচেয়ে দামি শব্দ, শুকরের সবচেয়ে দামি শব্দ কালিমায়ে তাইয়্যিবা। বলেন শুকরের সবচেয়ে দামি শব্দ কি? আজীব না? ইন্না খালাকনাল ইনসানা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। তারপরে কি? ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। শাকিরা মানে কালিমা ওয়ালা। সুবহানাল্লাহ। হুজুর আমার দিকে যে চোখ ঘুরায় চাইছে আমি ডরাই গেছি। ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে বানিয়েছি শুধুই দেখার জন্য, দেখি তুমি শাকির না কাফুর। শাকির মানে কালিমা ওয়ালা, কাফুর মানে কালিমা ছাড়া। শাকির মানে কি বলেন? কালিমা ওয়ালা। এজন্য কালিমায়ে তাইয়্যিবা শুকরের সবচেয়ে দামি শব্দ। সুবহানাল্লাহ। বলেন কালিমায়ে তাইয়্যিবা শুকরের সবচেয়ে দামি কালিমা। কালিমায়ে তাইয়্যিবা যেন যদি কোনো মানুষ আর কোনো শব্দই না বলে, শুধু এক কালিমায়ে তাইয়্যিবা বলে, তো সে ইম্মা শাকিরা, সে শাকির হয়ে গেল। সে কি হয়ে গেল বলেন? শাকির হয়ে গেল। এরপরে হলো শুকরের সবচেয়ে দামি আমল নামাজ। শুকরের সবচেয়ে দামি আমল কি বলেন? নামাজ। নামাজ যেন আমার শুকরের আমলি জামা, নামাজ যেন শুকর আদায়ের আমলি পদ্ধতি, প্র্যাকটিক্যাল পদ্ধতি। বলেন নামাজ শুকর আদায়ের কি? এজন্যই সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। এজন্যই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এজন্যই রব্বানা লাকাল হামদ, এজন্যই সামিআল্লাহু লিমান হামিদা, এজন্যই সুবহান রাব্বিয়াল আযীম, এজন্যই সুবহান রাব্বিয়াল আ'লা। সবগুলো শুধুই শুকরের শব্দ। সুবহানাল্লাহ। সবগুলো শুধুই কি? শুকরের শব্দ। এজন্য নামাজ কিয়ামে শুকর, নামাজ রুকুতে শুকর, নামাজ সেজদাতে শুকর। সুবহানাল্লাহ। নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বে করিমের শুকর আদায়, নামাজ ঝুঁকে ঝুঁকে রব্বে করিমের শুকর আদায়, নামাজ উপর হয়ে হয়ে রব্বুল আলামিনের শুকর আদায়। সুবহানাল্লাহ। নামাজ শুকরের সবচেয়ে বড় পদ্ধতি। নামাজ শুকরের কি? সবচেয়ে বড় পদ্ধতি। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়নে वाला সে সবচেয়ে বেশি শুকর করনে वाला, আর 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেনে वाला সবচেয়ে বেশি নাশুকরি করনে वाला। বলেন 5 ওয়াক্ত নামাজ পড়নে वाला সবচেয়ে বেশি শুকর করনে वाला, সবচেয়ে বেশি শুকর করনে वाला, আর 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেনে वाला
সবচেয়ে বেশি নাফরমানি করনে ওয়ালা, সবচেয়ে বেশি নাশকর, সবচেয়ে বেশি কাফুর। বলেন কি? কাফুর। আর 5 ওয়াক্ত নামাজ পড়নে ওয়ালা, সবচেয়ে বেশি শাকির, সবচেয়ে বেশি কি? শাকির। কালিমা ওয়ালা, সব প্রথম শাকির। কালিমা ওয়ালা কি? শাকির। ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে ধরার প্রথম এবং প্রধান, আল্লাহকে ধরার প্রথম এবং প্রধান, ফার্স্ট এবং প্রিন্সিপাল, প্রথম এবং প্রধান হাতিয়ার, আল্লাহকে ধরার প্রথম এবং প্রধান হাতিয়ার, আল্লাহকে ধরার প্রথম এবং প্রধান মাধ্যম শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা পড়তে 3 অঙ্গ ব্যবহার করতে হবে। কয় অঙ্গ? 3 অঙ্গ। 1 নম্বরে জবান ব্যবহার করা, 2 নম্বরে কান ব্যবহার করা, 3 নম্বরে দিল ব্যবহার করা। জবান, কান, দিল, জবান, কান, দিল। জবানের কাজ কি? জবানের কাজ শুদ্ধ করে বলা। কানের কাজ কি? ধ্যানের সাথে শোনা। দিলের কাজ কি? দিলের কাজ হলো কি বলেছে বুঝা, কেন বলেছে বুঝা, কার জন্য বলেছে বুঝা। জবানের কাজ কি? শুদ্ধ করে পড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবানের কাজ কি? অশুদ্ধ পড়া না, শুদ্ধ করে পড়া। অশুদ্ধ 10,000 বার পড়লেও 1 আনার নেকি নাই। অশুদ্ধ 10 লাখ বার পড়লেও 2 আনার দাম নাই। আর শুদ্ধ 1 বার পড়লেই 10 দুনিয়া বরাবর জান্নাত। জবান শুদ্ধ করে বলবে, কান এটাকে ধ্যানের সাথে শুনবে, আর দিল উপলব্ধি করবে 3টা জিনিস। 1 নাম্বার কি বলেছো, 2 নাম্বার কেন বলেছো, 3 নাম্বার কার জন্য বলেছো। 1 নাম্বার দিলে কি কাজ করবে? কি বলেছে? বলেছি আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। শুধু কালেমায়ে তৈয়বার ক্ষেত্রে না, প্রতিটা তাসবিহাতের ক্ষেত্রে? হ্যাঁ, জবানের কাজ, কানের কাজ। তাহলে নামাজের ক্ষেত্রে জবানের কাজ কি? শুদ্ধভাবে পড়া। বলেন সূরা ফাতিহা, সূরা ইখলাস, আলাম তারা, লিইলাফ। 2 নাম্বার হলো ধীরে ধীরে পড়া। জবানের কাজ শুদ্ধভাবে পড়া, ধীরে ধীরে পড়া। জবানের কাজ কি? শুদ্ধ করে পড়া, ধীরে ধীরে পড়া। কানের কাজ কি? দিলের কাজ কি? 1 নাম্বার কি পড়ছো? 1 নাম্বার কি পড়ছো? আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ। দিলে এই কথা বুঝবে আমি এখন কি বলছি। আমি যখন বলি সুবহানাল্লাহ, দিলে এই কথা উপলব্ধি করবে আমি এখন কি বলছি। আমি যখন বলি আলহামদুলিল্লাহ, দিলে এই কথা উপলব্ধি করবে আমি এখন কি করছি। যে যখন বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দিলে এই কথা উপলব্ধি করবে আমি এখন কি বলছি। তখন পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম।
রব্বি আমার রব আল আযীম যিনি মহান, আমার মহান রব, বলেন আমার মহান রব, তার পবিত্রতা বর্ণনা করছি। সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। আমার মহান রবের পবিত্রতা আমি ঘোষণা করছি। আমার মহান রব বড় পবিত্র, আমার মহান রব, বলেন 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 বলেন, বড় পবিত্র। আমি যেন জবানে এই কথা বলি, আমার দিল যেন এই কথা বুঝে, এরপরে যেন দিলে আবার জিজ্ঞেস করে কার জন্য পড়ছ, আমি বলি রব্বুল আলামিনের জন্য পড়ছি। এবার দিলে আবার জিজ্ঞেস করে কেন বলছো, কেন পড়ছো, আমি বলি রব্বুল আলামিনের ভালোবাসায় বলছি, তার একটুখানি রহমের আশায় বলছি, তার আযাবের ভয়ে বলছি। সুবহান রব্বিয়াল আযীম, আমি আজিমকে আজিম বলছি একটু ভালোবাসায়, একটু ভালোবাসার আশায়। আমি এত বড় সামনে বড় বলছি, তিনি আমাকে একটু ভালোবাসবেন, তিনি আমাকে একটু কি করবেন, আর এই আশা তিনি আমাকে একটু রহম দিবেন, আর এই আশা হাসরের ময়দানে আমাকে আযাব দিবেন না। প্রতিটা বিষয়ে তিনটা জিনিস খেয়াল করা, জবানে শুদ্ধ করা, দিলে কানে ধ্যানের সাথে শোনা। ইমাম সাহেব যখন তেলাওয়াত করে তখন তো আমার জবানের কাজ নাই, তখন আমার কানের কাজ আর দিলের কাজ। তখন আমার কি, কানে ধ্যানের সাথে শুনবে, আর দিলে যা যা বলে এগুলো বুঝবে, উপলব্ধি করবে। সুবহানাল্লাহ। কবে করবে সূরা ফাতিহা? কবে বুঝবেন, কবে বুঝবেন সূরা ফাতিহা? অথচ 5 মিনিট সময় দিলে আপনি সূরা ফাতিহা পারতেন, বুঝে যেতেন। আজকে ঘরে গিয়ে মাআরিফুল কোরআন 5 মিনিট পড়েন, দেখবেন সূরা ফাতিহা আপনি বুঝে গেছেন। লেকিন এই সময় দেওয়ার টাইম তো আপনাদের হবে না, কি ইনশাআল্লাহ। যদি সূরা ফাতিহা বুঝতেন যখন ইমাম সাহেব পড়তো, তাও যদি আপনাদের খতিব সাহেব হন তো দেখতেন মজাই আলাদা। মজাই কি বলে, মজাই আলাদা। আর সে যদি শায়েখ সুদাইসি হয় তো মজাই আলাদা, শায়েখ সাদ আল গামেদি হয়, মজাই আলাদা না। তাহলে কানে কি কাজ আর দিলের কি কাজ? উপলব্ধি করা, তদারকি করা। দিল হলো সুপারভাইজার, বলেন দিল কি সুপারভাইজারের কি কাজ? সে শুধু দেখে সব ঠিক আছে কিনা, সে দেখে সুপারভাইজার কি হাত ঠিক আছে কিনা। আজকেও আমি জুমা পড়ে, জুমা শেষ করে একজনের দিকে তাকাইলাম, উনি নামাজ পড়তেছেন। কি করলো, কোথায় রাখলো, কি করেন না করেন। জীবনে কখনো কোনো আলেমে দ্বীনের কাছে গিয়ে বলে না হযরত আমার নামাজটা হয় কিনা দেখুন তো, বলেন না বাস্তব না বাস্তব, যেভাবে মন চায় এভাবে করতেছে। এজন্য দিলে 1 নম্বর কাজ হলো বুঝা, 2 নম্বর কাজ হলো কার জন্য করেছো। আমি তো আমার রবের জন্য করছি, আমি ইমামতি করছি আমার রবের জন্য, আমি তাবলীগ করছি আমার রবের জন্য, আমি তালিম দিচ্ছি আমার রবের জন্য, আমি পড়ছি আমার রবের জন্য। সুবহানাল্লাহ। আমি আমার স্ত্রীর মুখে লোকমা তুলে দিচ্ছি আমার রবের জন্য, আমি তো হালাল মাল কামাচ্ছি তাও আমার রবের জন্য, আমি যে দোকানে যাই সেটাও আমার রবের জন্য, আমি যে মসজিদে যাই সেটাও আমার রবের জন্য। সুবহানাল্লাহ। কেন করছি বলেন? রবের জন্য। কেন করছি? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার যেন সবটা শুধুই তোমাকে ঘিরে, আমার সবটা শুধু তোমাকে ঘিরে, তোমার জন্যই আমি, বলেন তোমার জন্যই আমি রব্বুল আলামিন, আপনার জন্যই আমি রব্বুল আলামিন, আপনার জন্যই আমি। আমার জীবনটাও আপনার জন্য, আমার যদি ওফাতও হয়ে যায় সেটাও হবে আপনার জন্য, আমার দিন আপনার জন্য, আমার রাত আপনার জন্য,
আমার সকালবেলা আপনাকে ঘিরে, আমার দুপুর বেলাও আপনার জন্য, আমার বিকেল বেলাও আপনার জন্য, আমার রাত্রি বেলাও আপনার জন্য, আমি ঘরে ফিরি তো আপনার জন্য, আমি সফরে বের হই তো আপনার জন্য, আমি কথা বলি তো আপনার জন্য, আমি চুপ থাকি তো আপনার জন্য, আমি ভালোবাসি তো আপনার জন্যই, কাউকে ঘৃণা করি তো আপনার জন্যই, আমি কাউকে কিছু দেই সেটাও শুধুই আপনাকে ঘিরে, আর কাউকে দেই না তো সেটাও আপনার জন্য, বিয়ে করি তো সেটাও আপনার জন্য, বাচ্চা যদি জন্মাই সেটাও আপনার জন্য, আবার বাচ্চার মুখে লোকমা তুলে দেই সেটাও আপনাকে ঘিরেই। সুবহানাল্লাহ, আমার সব শুধুই আপনার জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আমার সবটা শুধুই আপনার জন্য। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার জবানে যা সেগুলো আপনার জন্য, আমার শরীরে যা সেগুলো আপনার জন্য, আমার মালে যা সেগুলো আপনার জন্য। আমি জবান দিয়ে যত ইবাদত করি সেগুলো আপনার জন্যই, আমার শরীর দিয়ে যত ইবাদত করি সবগুলো আপনার জন্য, এবং আমার মাল দিয়ে যত ইবাদত করি সেগুলো আপনার জন্য। আমি আপনার জন্য। সুবহানাল্লাহ, আমি কার জন্য? আমি আপনার জন্য। আমার রব যেন বলেন, তুমি যদি এভাবে তোমার বলার চলা এক হয়, মুশতাকুন নবী এখন তো ফুলের বক্তৃতার ফুল ঝুড়ি দিচ্ছ, তুমি আমার জন্য, এই কথার বাস্তবতা যদি মিলে যায়, কথা দিলাম তাহলে তুমি আমাকে পাবে তোমার সাথী, তুমি আমাকে পাবে তোমার কবরে, তুমি আমাকে পাবে তোমার হাসরে, তুমি আমাকে পাবে তোমার মিজানে, তুমি আমাকে পাবে তোমার ফুলসেরাতে, এবার তুমি আমাকে পাবে তোমার জান্নাতে। এবার জান্নাতে সকাল বেলাও দেখবা আমি, দুপুর বেলাও দেখবা আমি, বিকেল বেলাও দেখবা আমি, আর সেখানে কোনো বেলা নাই, প্রথম রাউন্ডে দেখবা 70,000 বছর। এজন্য শুকরের সবচেয়ে দামি শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, কোন হীরকখণ্ডের সন্ধান আমরা পেয়েছিলাম, কোন হীরার সন্ধান আমরা পেয়েছিলাম, হীরার খনির সন্ধান আমরা পেয়ে গেছি, কিন্তু আমরা বুঝি নাই, আমরা বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই যে সেটাও বুঝি নাই। বলেন বলেন বলেন, বুঝি নাই যে সেটাও বুঝি নাই। রব আমাদেরকে কি দিতে চাচ্ছেন, আমরা নিতে চাচ্ছি না। রব আমাকে দিতে চাচ্ছেন, আমি নিতে চাচ্ছি না। রব আমাকে হীরার পাহাড় দিতে চাচ্ছেন, না না, হীরার পাহাড় নয়, জমিন থেকে আসমান হীরা দিয়ে ভরে দিবেন। না না, জমিন থেকে আসমান হীরা দিয়ে ভরে দিবেন। শুধু এক জমিন থেকে আসমান নয়, 10টা জমিন থেকে আসমান। আবার প্রথম জমিন আর প্রথম আসমান নয়, সব দিতে চাই না। আমি আমার অলস সময়, জীবনের অলস সময়, যদি শুধু অলস সময়গুলোতেও কালেমায়ে তয়্যিবা পড়তেন, ফেলনা সময়গুলোতেও কালেমায়ে তয়্যিবা পড়তেন। রিকশায় বসে আছেন, অফিসে যাচ্ছেন ঘর থেকে, এই সময়টা ফেলনা সময়। রিকশাওয়ালা কাজ করে, আপনার তো কোনো কাজ নাই। ড্রাইভিং ঢাকা যাচ্ছেন, ড্রাইভার কাজ করে, আপনার তো কোনো কাজ নাই। যদি অবসর সময়টাও কালেমায়ে তয়্যিবা পড়তাম, অবসর সময়টাও কালেমায়ে তয়্যিবা পড়তাম। কালেমায়ে তয়্যিবা এমন এক কালেমা, এটা আছে বলেই সূর্য ওঠে, এটা আছে বলেই সূর্য ডুবে, এটা আছে বলেই চাঁদ ওঠে, এটা আছে বলেই চাঁদ পূর্ণিমা হয়, এটা আছে বলেই শীত আর গ্রীষ্ম আসে, এটা আছে বলেই বর্ষা হয় আর বৃষ্টি আসে, এটা আছে বলে আকাশ উপরে ভেসে আছে, এটা আছে বলেই জমিন নিচে বিছিয়ে আছে, এটা আছে বলেই সাগরে একবার জোয়ার আসে আবার জোয়ার ফিরে যায়, এটা আছে বলেই, এটা আছে বলেই পাখিগুলো এখনো কিচিরমিচির করে, এটা আছে বলেই এখনো মুরগি আমাদেরকে ডিম দেয়, এটা আছে বলেই এখনো গরু আমাদেরকে দুধ দেয়, এটা আছে বলেই আম গাছ আর কাঁঠাল গাছ এখনো আমাদেরকে ফল দেয়। শুধু এটা আছে বলেই আমরা এখনো নিঃশ্বাস নেই, এটা আছে বলেই অক্সিজেন নিচ্ছি, এটা আছে বলেই এখনো জমিন টিকে আছে। নাস্তিক পানি পান করে, এটা আছে বলেই। আস্তিক পানি পান করে, তো এটা আছে বলেই। কাফের বেদিনার কাফের পানি পান করে, এটা আছে বলেই। যেদিন এটা থাকবে না আর এক ঢোক পানিও দিবে না,
বলেন এটা থাকবে না? এক ঢোক পানিও কি, এক ঢোক পানিও আর দিবে না। যেদিন এটা থাকবে না সেদিন সূর্য পূব আকাশ থেকে উঠবে না। যেদিন এটা থাকবে না ওই দিন আর দিন 24 ঘন্টার 12 ঘন্টার হবে না। যেদিন এটা থাকবে না সেদিন আসমান আপন জায়গায় থাকবে না। যেদিন এটা থাকবে না ওই দিন জমিন আপন জায়গায় থাকবে না। যেদিন ওটা থাকবে না সমুদ্রের পানিতে আগুন লেগে যাবে। সমুদ্রের পানিতে কি ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, যেদিন এটা থাকবে না সমুদ্রের পানিতে আগুন লাগবে। যেটা এদিন থাকবে না ওই দিন পাহাড়গুলো রাজা রাজা হয়ে শুরু করবে। এটা থাকবে না তো আসমান টুকরো টুকরো হয়ে খসে যাবে। এটা থাকবে না একটা একটা গ্রহ নক্ষত্র খসে 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 পড়ে যাবে। এখন যদি একটা পাঙ্খাই এখানে পড়ে যাক আপনাদের হৃদয়ের কি হবে? আর যদি একটা একটা গ্রহ নক্ষত্র খসে খসে পড়ে যায় তখন কি হবে? ওইদাল কাওয়াকিব, হ্যাঁ তাসারাত না, ওইদাল কাওয়াকিব তাসারাত, তখন এগুলো একটা একটা করে খসে পড়ে যাবে। এজন্য কালেমা কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। কালেমা নামাজের কোনো বিকল্প নাই। বলেন কালেমা নামাজের কোনো কি নাই? কালেমা নামাজের কোনো ব্যত্যয় নাই। কালেমা নামাজের কোনো বিকল্প নাই। কালেমা নামাজ ছাড়া কোনো দাম নাই। আল্লাহর কসম কালেমা নামাজ ছাড়া কোনো দাম নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কালেমা নামাজ ছাড়া কোনো দাম নাই। কি বলছি বলেন বলেন বলেন। কালেমা নামাজ ছাড়া জানোয়ারকে আমরা যেভাবে দেখি, কালেমা নামাজ ছাড়া রব্বে কারীম আমাদেরকে সেভাবে দেখে। কালেমা নামাজ ছাড়া আমরা শুয়োরকে যেভাবে দেখি, কালেমা নামাজ ছাড়া রব্বুল আলামিন মানুষকে ওভাবে দেখে। না না, বাল হুম শাররুল বারিয়া ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ আল্লাযীনা কাফারু। কালেমা নামাজ ছাড়া শাররাদ দাওয়াব, কালেমা নামাজ ছাড়া শাররাল বারিয়া, কালেমা নামাজ ছাড়া সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার, কালেমা নামাজ ছাড়া সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। বুঝে আসতেছে? যদি বুঝে না আসে আপনি মরে দেখেন। আপনার বুঝে না আসলে আপনি মরে দেখেন, আর বুঝে আসলে করে দেখেন। বলেন কি বলছি বলেন। বুঝে না আসলে আপনি যদি বলেন হুজুর প্রমাণ দেন, কোনো প্রমাণ নাই। আমি কোনো প্রমাণ আপনাকে দিতে পারবো না। আপনি শুধুই মরে দেখেন যে এগুলো দেখি সত্য কিনা। বদরের কুয়া, বদরের কি, বদরের যুদ্ধের বদরের ময়দানের সামনে বদরের কুয়া। বদরের কুয়াতে আবু জাহাল, উতবা, শায়বা এদেরকে টেনে 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 একটা কুয়ায় ফেলে দিয়েছে। মজার বিষয়, এবার প্রথম দেখছি ওই কুয়ার উপরে বাইতুল খালা হাম্মাম তৈরি হয়ে গেছে। আজীব না? সামনেই শুহাদায়ে বদর, লাখ লাখ মানুষ প্রতিদিন জিয়ারত করে, আর এখানেই আবু জাহেল, উতবা, শায়বা এদের মাথার উপরে প্রয়োজন ছেড়ে চলে যায়। বুঝেন নাই কথা? এই কুয়াতে ফেলে দেওয়ার পরে রাসূল এদের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করছিলেন, হাল ওয়াজাদতুম মা ওয়া'আদতুকুম, হাল ওয়াজাদতুম মা ওয়া'আদতুকুম, যা যা বলেছি পেয়েছো? কি বলছে বলেন বলেন বলেন, আবার বলেন। যা যা বলেছি পেয়েছো? যত ওয়াদা করেছি সব পেয়েছো কিনা? আমি বলেছিলাম কালেমায়ে তাইয়্যিবা পড়ানো হয়, নিস্তার নাই। এখন বুঝে আসছে কিনা? আমি বলেছি ফেরেশতা আছে, দেখছো কিনা? আমি বলেছি আখিরাত আছে, দেখছো কিনা? আমি বলছি জান্নাত আছে, দেখছো কিনা? আমি বলছি জাহান্নাম আছে, দেখছো কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আতুসমিউল মাউতা, আপনি কি মৃতদেরকে কথা শোনাচ্ছেন? আপনি কি মৃতদেরকে কথা শোনাচ্ছেন? রাসূল বলেন, হ্যাঁ, এই মুহূর্তে তোমরা যেভাবে শুনছো এরা তার চেয়ে স্পষ্ট শুনছে। কি এখন মরার পরে শুনবেন না মরার আগে? হ্যাঁ, মরার আগে বুঝবেন না মরার পরে? কালেমায়ে তাইয়্যিবা কবে পড়বেন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব বলেন, এখনো কি তোমার সময় হয়নি? এখনো সময় হয়নি। করোনা হয়েছে, বেঁচে গেছো, এখনো কি তোমার সময় হয়নি? হ্যাঁ, করোনা যে এবারের মতো তোমাকে রেখে গিয়েছে, ধরে নাই, এখনো কি তোমার সময় হয়নি? বলেন। হ্যাঁ, যারা যারা করোনায় চলে গেছে, আমি কেন রয়ে গেলাম? এক বাক্যে জবাব আছে, শুনবো? আমার করোনা কেন হলো না? অথবা করোনা হয়ে আলহামদুলিল্লাহ বেঁচে গিয়েছি কেন? ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন।
রব্বুল আলামিন বলেন এটা শুধুই আমার পক্ষ থেকে, আমি তোমাকে আরেকটু রহম করেছি এবং আমি তোমাকে আরো কয়দিন সুযোগ দিয়েছি। কি দিয়েছি বলেন? আরো কয়দিন সুযোগ দিয়েছি, দেখি তুমি আমাকে ডাকো কিনা। বলেন দেখি তুমি আমাকে ডাকো কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জবানের কাজ কি? শুদ্ধ করে পড়া। কানের কাজ কি? আর দিলের কাজ কি? বুঝা। আর কেন পড়েছি এটা বুঝা। আমি তো রবকে ভালোবাসি, জন্য আমার রবের ভালোবাসা আমি পড়ছি। সুবহানাল্লাহ। ওরা ওদের নেতাদেরকে ভালোবাসে, এজন্য কতবার বলে অমুক ভাই অমুক ভাই, 500 টাকার আশায় কয় লাখ বার বলে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কি একদিন পাবলিসিটিতে কত লক্ষ বার বলে কে জানে? ফেরেশতা লিখতে লিখতে ক্লান্ত হয়ে যেত, আল্লাহ কিটা লিখতাম, তাহলে এক কথা এতবার কয় খাই লিখতাম কি? আরে বলেনি, বলে না, বলে না। হ্যাঁ আমার কতবার বলা উচিত? আমি 100 বার পড়ে তসবিহটা রেখে দেই, আর ওই বেটা 500 টাকার লেগে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, তাও বিকেল বেলা বলে 7 টাকা দেন, নির্বাচনের পরে নিস, নির্বাচনের পরে টাকা দেন, নির্বাচন যদি হয়েই যায় আর যাওয়ার সুযোগ নেই কাছে, আর যদি নাই হয় তো পাগল ফুরে গেছে গা, তোমার টাকা পুরোটা মা। আর এর লেগে তুমি এত লাখবার বলছো। এই কথাটা না বললে ভালো ছিল। আচ্ছা আমি উদ্ধ করলাম, সরি। এই প্রসঙ্গ থাক, আমার প্রসঙ্গে আসে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কতবার বলা, কতবার বলা? এক তাসবিহ পড়ে তাসবিহটা মসজিদে জুড়ে দিয়ে চলে যেত। কি বলেন? যে এক তাসবিহ পড়ছি তো ওই বেটা একবার 3বার কইলে হয় না? আচ্ছা এই বেটাতে মার্কা এটা এই আমরা সবাই জানিনি, কথা কন না। এরপরে কয়বার কওয়া লাগে? আচ্ছা এরপরে আর কয়দিন কওয়া লাগে? তো প্রত্যেক দিন, প্রত্যেক মিনিটে, প্রত্যেক ঘন্টার, প্রত্যেক সেকেন্ডে কয়টা? তো আমি আমারটা কতবার কওয়া দরকার? শুধু 100 বার না? এই জন্য কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কতবার করবো ইনশাআল্লাহ? নিয়ত পাক্কা তো? বলে হুজুর তো এই কথাকে আপনি প্রতিদিন কন লাগেনি, আপনারে কইবেন আর এই কথা হুজুর প্রতিদিন কন লাগে, আপনি বুঝে প্রতি মাসে আইবেন আর কইবেন। ওই বেটা 30 ঘন্টা 30 সেকেন্ডে কইতে পারে, আমি বুঝি আপনারে মাসে একবারও কইতে পারতেন। হ্যাঁ কি ভাই, মাসে একবারও কি বলা উচিত না? উচিত কি না বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আল্লাহ এই মজলিসকে আর বন্ধ করে দিও না মওলা। আল্লাহ এই মজলিসগুলোকে চালু রাখেন। এই মজলিসগুলো হলো রূহের রূহ। এই মজলিসগুলো কি বলেন? রূহের খাবার, রূহের খোরাক। এগুলো রূহের রূহ, এগুলো রূহের রূহ। এগুলো থাকবে তো দিনের চর্চা থাকবে, আর চর্চা থাকবে তো দিন থাকবে, ঠিক না? এজন্য ইনশাআল্লাহ কালেমায়ে তাইয়্যিবা প্রথম সবক কতবার? দিনে 100, আর এরপর যদি টাইম থাকে আরো। এরপরে 2 নম্বর সবক হলো জামাতের সাথে নামাজ। 2 নম্বর সবক কি? শুকর আদায়ের দ্বিতীয় বৃহত্তম পদ্ধতি কি? জামাতের সাথে নামাজ। বলেন জামাতের সাথে নামাজ। মাঝে 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 ইনার হাত মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে না। এটা অসুস্থ না সুস্থ?
ওনার কিডনি মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে না। সুস্থ না অসুস্থ? ওনার দিমাগ মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে না। সুস্থ না অসুস্থ? নামাজ মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না। এমন মানুষও কি আছে? আছে না? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এশার নামাজ এবং ফজরের নামাজ মুনাফিকের জন্য বড় ভারী। মুনাফিকের জন্য বড় কি? ভারী। এশার নামাজ এবং কি ফজরের নামাজ মুনাফিকের জন্য বড় ভারী। তাহলে ফজরের নামাজ পড়ে যে মুনাফিক হবে না সে কি? এবার রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। বলেন, যে ফজরের নামাজ পড়লো আল্লাহ তাআলা জিম্মাতে ঢুকে গেল। আল্লাহ তাআলা যেন বলেন, যাও কথা দিলাম তোমার সুস্থতা আমার জিম্মায়, যাও কথা দিলাম তোমার পিতা আমার জিম্মায়, যাও কথা দিলাম তোমার সন্তানগুলো আমার জিম্মায়, যাও কথা দিলাম তোমার জিন্দেগি আমার জিম্মায়, যাও কথা দিলাম তোমার দুনিয়া আমার জিম্মায়, তোমার ওকবা আমার জিম্মায়, তোমার এই কাল আমার জিম্মায়, তোমার সেই কাল আমার জিম্মায়। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। পড়বো ফজরের নামাজ ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা? হ্যাঁ, কবে থেকে? আজ থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। রাসূল বলেন, ফজরের নামাজ পড়ে যখন কেউ ঘর মসজিদ থেকে বের হয়, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, ফেরেশতা ওর হাতে না ঈমানের ঝান্ডাটা তুলে দাও। আবার আরেক হাদিসে রাসূল বলেন, ফজর নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হয়, আল্লাহ তাআলা বলেন, একে মুমিন বলে ফতোয়াটা লাগিয়ে দাও, এর পিঠে একটা স্টিকার লাগিয়ে দাও, হাদা হুয়াল মুমিন, এটা মুমিন। বলেন, এটা মুমিন। এটা কি? এটা মুমিন। রাসূল বলেন, আয়েশার নামাজ আর ফজরের নামাজ মুনাফিকের জন্য ভারী। মুনাফিক এই দুইটা পারে না, মুনাফিক এই দুইটা পড়ে না। বলেন, মুনাফিক এই দুইটা কি? পড়ে না। মুনাফিক এই দুইটা কি? পড়ে না। বলেন, মুনাফিক এই দুইটা পড়ে না। আশ্চর্য বিষয় হলো, দাম্মামের খোবা এক জায়গা, খোবা বাহরাইন ব্রিজের গোড়া, ওই পারে বাহরাইন, এ পারে দাম্মাম, খোবা। এক মসজিদে ফজর পড়লাম, মসজিদের ইমাম সাহেব মাইজদি ভাই, ইমাম সাহেবের বয়স হবে ৫৫ থেকে ৬০, আশেপাশে কোথাও বাড়ি হবে। ফজর নামাজ পড়ে আমি বেহুশ হয়ে গেলাম। এত সুন্দর বাংলাদেশি, এত সুন্দর তেলাওয়াত। নামাজ পড়লাম, কথা হলো, বললেন যে হুজুর একটা কথা শুনবেন? জি বলেন। এই হলো আমার খতিব সাহেবের কামরা। আমার খতিব সাহেব ঘরে আছে, তিনি ফজরে আসেন না। ওনাকে যদি জিজ্ঞেস করে আপনি ফজরে আসেন না কেন? আমার ডিউটি নেই। উত্তর কি বলেন? ওনার কি নাই? বলেন না, আমার ডিউটি ফজরে নেই। ওনার জুমায় ডিউটি, এই জন্য উনি ফজরে আসেন না। ওনার ফ্যামিলি এখানে। এই দৃশ্য হাজার হাজার, বুঝেন নাই কথা? এই দৃশ্য কি? এই জাতির কি হবে ভবিষ্যৎ, বুঝেন নাই? গাছে আম পেকে আছে, গাছে আম কি আছে? এখান থেকে আম পেড়ে খায় না, একদম মাল দামি দামি আম পেড়ে খায় না, বাজার থেকে কিনে নিয়ে আসতেছে। এটা কিনলেন না যে ওটাতে ডেট লেখা নেই। এটা খায় না, কিনলে কন ওটার মধ্যে ডেট নেই, লেগে খায় না। এই জাতির কি হবে? দেশি মুরগি আনছে, ধরেও না কিনেও না। আর ব্রাজিলের মুরগি নিতে আছে, প্যাকেট নিতে আছে, কিনতে আছে, খাইতে আছে। এটা তো তাজা, এটা খাও, এটা ডেট নেই, এটা কিনে। আর এটা ধরলে এটা জীবাণু আছে, ওটা জীবাণু নাই। ওটা ফ্রিজে 1 মাস হচ্ছে, জীবাণু নেই। এটা নেই, তাজা, এটার মধ্যে জীবাণু। বাহারে হাল, কথার কথা। এই জাতির কি হবে?
কি হবে জাতি? ফজরের কোনো ডিউটি নেই। উত্তর কি বলেন? ফজরে আমার কি নাই? ফজর কি আমার ডিউটি না আমার রব্বে করিমের দেওয়া ফরিজা? তাহলে ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ? না, ইনশাআল্লাহ আওয়াজ দিতে হবে না। আপনার কলিজা থেকে আপনি বলেন, আপনার কলিজা আপনি জিজ্ঞেস করেন, আপনি রবের সাথে কন্ট্যাক্ট করেন, রবের সাথে চুক্তি করেন। এনি হাউ জীবনের চ্যালেঞ্জ নেন, চ্যালেঞ্জ। আমি আজ থেকে ফজর নামাজ ছাড়ব না, বলেন ইনশাআল্লাহ। যেখানেই থাকেন, ঘরে থাকেন আর বাড়িতে থাকেন, সফরে থাকেন আর হাজারে থাকেন, যেখানেই থাকেন, আমি তো ফজর নামাজ জামাতে পড়ব। বাড়ি ভাড়া নেওয়ার সময় প্রথম নির্বাচন করবেন এই বাড়ির পাশে মসজিদ আছে কিনা। বাড়ি ভাড়ার সময় কি করবেন? বাড়ি ভাড়া নেওয়ার সময় আর ভাড়াটিয়া দেওয়ার সময়ও ভাববেন এই নামাজ পড়ে কিনা, এই ভাড়াটিয়া কি নামাজ পড়ে কিনা। কর্মচারী নেওয়ার সময় ভাববেন এই কর্মচারী নামাজ পড়ে কিনা। কাউকে মহব্বত করার সময় ভাববেন ও নামাজ পড়ে কিনা। মেয়ে বিয়ে দেওয়ার সময় ভাববেন এই ছেলের বাবা, দাদা, চাচা, মামা নামাজ পড়ে কিনা। কি নামাজ যেন হয় আমার জীবনের মেয়ার, নামাজ যেন হয় আমার জীবনের মাপকাঠি, নামাজ যেন হয় আমার ওড়না, নামাজ যেন হয় আমার বিছানা, নামাজ যেন হয় আমার মাপকাঠি, আমার পছন্দের মাপকাঠি নামাজ। পড়বো তো ইনশাআল্লাহ। মেরে ভাইও, রব্বুল আলামিন যেন নামাজকে শুধুই এজন্য দিয়েছেন, বন্ধু তুমি তো আমাকে দেখো নাই, তুমি তো আমার সাথে কথাও বলতে পারো না, তুমি যতক্ষণ নামাজে থাকবা আমি তোমার সাথে তাকিয়ে থাকবো, আর তুমি যতক্ষণ নামাজ বলবা আমি ওগুলো শুনতে থাকবো। তুমি যেন আমাকে দেখা, তুমি যেন আমার সাথে কথা বলা। সুবহানাল্লাহ। নামাজ ওয়াসলাতুন বাইনা আবদিহি ওয়া রাব্বিহি, নামাজ তার বান্দা আর আল্লাহ তাআলার মধ্যে পোল, পোল, সেতু, সেতু। কি বলেন? সেতু, সেতু বন্ধন। এটা আমাকে সরাসরি আমার রবের সাথে মিলিয়ে দেয়। কুররাতু আইনি আস-সালাহ, নামাজ আমার হৃদয়ে ঠান্ডক, নামাজ আমার চোখের শীতলতা, নামাজ যেন হয় আমার জীবন, নামাজ আমার বিছানা, নামাজ আমার ওড়না, নামাজ আমার সাথী। বলেন নামাজ আমার সাথী। করবো ইনশাআল্লাহ। কিভাবে মানুষ নিজেকে নিজে এত বিস্তৃত হয়, কিভাবে মানুষ নিজেকে ভুলে যায়, কিভাবে মানুষ ভুলে গেছে নামাজ কি জিনিস, নামাজ হায় কে চিজ, নামাজ কি জিনিস ভুলে গেছি, নামাজ কি জিনিস। আমি যখন বলি রব্বি, তা আমার রবের কাছে কেমন লাগে? আপনি তুমি আমার বন্ধু লাগো, দোস্ত কেমন আছো? আমি বললাম রব্বি আমার রব। আবার বলি আল আজিম, আবার বলি রব্বি, আবার বলি আল আলা। আচ্ছা, এগুলো যদি আমি আমার কলিজা থেকে বলি তা আমার রবের কাছে কেমন লাগবে? আচ্ছা, আমি আপনাকে আজিম বললাম আর আপনি আমার এই পেটটা ভরতে পারবেন না, এটা কি কথা? আমি আপনাকে আজিম বললাম, আমি আপনাকে আলা বললাম আর আপনি আমার জীবনে সব দিবেন না, এটা কি কথা? তাও একবার নয়, দুবার নয়, 1000 বার বললাম, তাও আবার স্বাভাবিকভাবে অহংকারের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়, ঝুঁকে ঝুঁকে বললাম, তাও আবার আমার ললাটটাকে আর কপালটাকে জমিনে রেখে দিয়ে বললাম আলা সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর দিলে দিলে কল্পনা করতে থাকি আমার আলা রব, আমার আলা রব। বলেন আমার আলা রব, আমার আলা রব, আমার আজিম রব। আমার আজিম রবের সামনে আমি ঝুঁকে আছি, আমার আলা রবের সামনে আমি উপর হয়ে পড়ে আছি। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি যদি এভাবে আজিম আর আলা বলতে থাকি 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, আমার রব যেন সঙ্গে সঙ্গে বলবে ফেরেশতা দেখতো ওর কি কি লাগে, ও কেন এতটা বিনয়ের সাথে আমাকে আজিম বলছে।
এতটা বিনয়ের সাথে আমাকে আলা বলছে, এতটা বিনয়ের সাথে বলে আমি নাকি তার রব্বে আজিম, আমি নাকি তার রব্বে আলা। ফেরেশতা দেখতো তার কি কি লাগবে, কি ভাই দেখতো তার কি কি লাগবে। প্রধানমন্ত্রীর দফতরে কোনো একজন মন্ত্রী গিয়ে বিনয়ের সাথে দাঁড়িয়ে আছে আর বারবার বলে জি ম্যাডাম, জি মহাত্তম, জি মহোদয়, জি আপনি না এত বড়। তো প্রধানমন্ত্রী কি বলবে? এবার সচিবকে বলবে দেখেন তো তার কি কি লাগে। আরে সুবহানাল্লাহ বলে না, বলবে কি না বলেন? একদিন দাঁড়িয়ে আছে, দুদিন দাঁড়িয়ে আছে, তিন দিনের দিন প্রধানমন্ত্রী কি বলবে? দেখেন তো তার কি কি লাগে। হ্যাঁ, তো তিনি বলেন আমার গ্রামে একটা রাস্তা বড় দরকার, যাও দিয়ে দাও। আমার গ্রামে কোনো স্কুল নাই, যাও দিয়ে দাও। আমার নির্বাচনী একটা মেডিকেল কলেজ বড় দরকার, যাও দিয়ে দাও। আমার রব যেন বলে ফেরেশতা দেখ তোর কি কি লাগে। আমি বলি রব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে একটা রাস্তা দেখিয়ে দেন যে রাস্তা শুরু হবে এখান থেকে, এই মসজিদের মেহরাব থেকে শুরু, এই মসজিদের এখান থেকে শুরু, আর এটা শেষ হবে গিয়ে জান্নাতে। এমন একটা রাস্তা দেখিয়ে দেন। রব বলেন যাও, ওয়ালে আবদি মা সাআল, ওয়ালে আবদি মা সাআল, যা চেয়েছো দিয়ে দিলাম। আমি বললাম রব্বুল আলামিন আমি তো এভাবে নামাজ পড়ছি, রব যেন বলেন জিবরিল দেখতো তার কি কি লাগে। এবার ফেরেশতা এসে জিজ্ঞাসা কি কি লাগে। আমি বলি রব্বুল আলামিন জান্নাত লাগবে, যাও দিয়ে দিলাম। এবার আরো অ্যাডভান্স কি লাগবে তোমার? এবার বান্দা তো এমন উন্নীত হয়েছে, রাক্ষীর রাজ এমন উন্নীত হয়েছে, এবার সে বলে না না জান্নাত নিবেন, না না ফেরদৌস নিবেন, না না কি লাগবে বলো? আমার তো শুধুই তাকে লাগবে। কি আচ্ছা আচ্ছা কি অনুভূতি দরকার ছিল, কি একটা অনুভূতি দরকার ছিল? এতটা লোক পেয়ে গেল কেন? এতটা হারিয়ে গেলাম কেন আমরা? কেন অত খবরে নেমে গেলাম? কোথায় ছিলাম আমরা? ফেরেশতা ঈর্ষা করছে, ফেরেশতা ঈর্ষা। কি সাহাবাদেরকে দেখে ফেরেশতা ঈর্ষা করতো কিনা বলেন? ফেরেশতা ঈর্ষা করছে। আমাদেরকে দেখে জানোয়ার লজ্জা পায়, বুঝে না কথা? আমাদেরকে দেখে জানোয়ার কি পায়? আমরা এত নিচে নেমে গেলাম কেন? এত নিচু কেন আমরা হইলাম? এত দিনহীন আমরা এত নিচে চলে গেলাম কেন? শুধু হৃদয়ের দুনিয়া ধ্বংস হয়ে গেছে, কলিজা ধ্বংস হয়ে গেছে। দুনিয়ার মোহ আমাদের কলিজাকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোনো না কোনো আল্লাহ ওয়ালার মুহাব্বত নসিব করেন, কোনো না কোনো আল্লাহ ওয়ালাদের মজলিসে কিছু সময় লাগাবার তৌফিক দান করেন, প্রতিদিন কোনো না কোনো আল্লাহ ওয়ালার সোহবতে থাকার কিছু সময় থাকার তৌফিক দান করেন। আগুনের সঙ্গে স্পর্শে গেলে হৃদয় হাত উষ্ণ হয়, বরফের সঙ্গে স্পর্শে গেলে বরফ হাত ঠান্ডা হয়ে যায়। আল্লাহ ওয়ালাদের সঙ্গে স্পর্শে গেলে হৃদয়ের দুনিয়া কিছুটা ভালোবাসায় তাপসে উষ্ণ হয়। কি ভালোবাসার তাপে কিছুটা কি হয়? উষ্ণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ডিসেম্বরের মজলিস আমার পক্ষে হবে না, 29 তারিখে আমি চলমান মাসে 29 তারিখ মজলিস করবেন, আপনি করবেন মজলিস। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। আযানের পরে দোয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহ।